আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে ওয়াজ মাহফিল হইলে আমরা প্রথমেই একটা কথা বলছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, প্রথমেই বলছি যে ওয়াজ মাহফিল করার ক্ষেত্রেও সুন্নতের সিস্টেম আছে। সুন্নতকে বাদ দিয়ে ওয়াজ মাহফিল করলে সারা রাত ওয়াজ করতে পারবে, কোনো মানুষ হেদায়েত পাবে না। সুন্নত অনুযায়ী সালাফে সালেহিনদের মানহাজে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে যদি আমরা ওয়াজ করি, আলোচনা করি, অল্প ওয়াজে অনেক বরকত হবে, আল্লাহ পাক অনেক বরকত দিবেন। এজন্য ওয়াজ মাহফিলের আমাদের সংস্কার দরকার, কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসার দরকার। এজন্য ওয়াজ মাহফিল শেষে আমাদের দেশে সবাই বসে থাকে, লম্বা একটা মুনাজাত হবে এবং সবাই কয় বসেন বসেন, বসে যান, যে শেষে দোয়া আছে সবাই বসে যান, এরকম বলি না আমরা ওয়াজ মাহফিলে? এই শেষে সবাই সম্মিলিতভাবে মুনাজাত করা, দোয়া করা। দোয়া কিন্তু এর ভিতরে আমরা অনেকবার করছি, অনেক দোয়া করছি প্রথম থেকে শেষ পর্যন্ত। এজন্য শেষে আর সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করার যে সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার ওয়াজ করছেন, কিন্তু কোন ওয়াজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সবাইকে নিয়ে জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে দোয়া মুনাজাত পরিচালনা করেন নাই। যদিও দেখতে আমাদের কাছে কাজটা খুব ভালো মনে হয়, এতক্ষণ ওয়াজ শুনলাম, একটু দোয়া হইল না, মুনাজাত হইল না, কেমন দেখা যায়। মুরব্বীরা কয়, হারে এত ওয়াজ শুনলাম, দোয়া হইল না, কি ওয়াজ হয়েছে, এরকম বলে না যে দোয়াই হলো না ওয়াজের মধ্যে, তার কি ওয়াজ হয়েছে। কিন্তু জিনিসটা দেখতে যত সুন্দর মনে হোক, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এজন্য এটার মধ্যে বরকত নাই। এই কথাটা ভালো করে বুঝতে হবে। সব জায়গায় দোয়া করার সময় হাত তোলা লাগে না, এটা বুঝেন তো? কি বলেন? সব জায়গায় আমরা হাত তুলি। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি না, বেরোবার সময় দোয়া পড়ি, ঘরে ঢোকার সময় দোয়া পড়ি, ঘর থেকে বেরোবার সময় দোয়া পড়ি। সব জায়গায় কি হাত তুলে তুলে দোয়া করি? টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ি, পড়ি না? কি দোয়া পড়েন? বলে ওই সময় তো দোয়া পড়ার সময় থাকে না। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। আচ্ছা, এখন টয়লেটের সামনে দাঁড়াই, কিবলামুখী হই, হাত তুলে যদি দোয়া পড়েন, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা, প্রথমে নিয়ত করে লইলেন যে এখন আপনি টয়লেটে ঢুকবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢোকার নিয়ত করতেছি। রব্বুল আলামিন, টয়লেটের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করবেন, আমার টয়লেটের কার্যক্রম গুলাকে আপনি সহজ করে দিয়েন। যদি এরকম দোয়া মুনাজাত করে টয়লেটে ঢুকেন, সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? আপনি খারাপ কিছু করছেন, দোয়া না করছেন। আল্লাহর কাছে দোয়া করলেও কি গুনাহ হয় নাকি? কি বলেন? দোয়া করলেও গুনাহ হয়, দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগে। অর্থাৎ সব ইবাদত সব জায়গায় করা যায় না, সব ইবাদত সব জায়গায় করবেন, করিও জাহান্নামে যাওয়া লাগে। এজন্য সুন্নত অনুযায়ী অল্প আমল করবেন, বেদাতি আমল হাজার হাজার আমলের চাইতে উত্তম। আচ্ছা, জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আপনাদের এখানে 2 রাকাত পড়েন? এবার তো সবাই সন্দেহে পড়ে গেছে, কি সোনাগাজীতেও 2 রাকাত? জি। তাহলে অন্যান্য দিন জোহরের নামাজ 4 রাকাত, তাহলে জুমার নামাজ 2 রাকাত হলে কম হয়ে গেছে না? 8 রাকাত হওয়ার দরকার জুমার নামাজ। কি বলেন? 8 রাকাত হওয়ার দরকার না? অন্যদিন আপনার অফিসিয়াল ডে, কাজকর্ম, কত ব্যস্ততা, আর আজকে বন্ধ, আজকে তো 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়ার দরকার। সেই জায়গায় উল্টা 4 রাকাতের জায়গায় 2 রাকাত। এখন খতিব সাহেব যদি কয়, সম্মানিত ভাইয়েরা শুনেন, আল্লাহ পাক ইহসান করে আমাদেরকে কমায় দিছে, অসুবিধা নাই, আসেন আমরা সবাই মিলে আজকে জুমার নামাজ 4 রাকাত পড়ি। পড়া যাবে? অসুবিধা কি? নামাজে না পড়ছি, নামাজ পড়লেও কি গুনাহ হয় নাকি? নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগে। এই 2 রাকাত জুমার নামাজের যদি 4 রাকাত পড়ে, জাহান্নামে যাওয়া লাগবে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের আজান দেন না?
5 ওয়াক্ত আজান হয়তো, ঈদের নামাজের আজান হয়নি, জানাজার তো অসুবিধা কি? আজান দিলে গুনাহ হয়নি। ঈদের নামাজে আজান দিব, হ্যাঁ জানাজার নামাজে আজান দিব, অসুবিধা আছে? আছে। কি অসুবিধা? আমার রাসূল দেন নাই। অসুবিধা এই জায়গায় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে ঈদের নামাজে আজান দেন নাই, এই জন্য দেওয়া যাবে না, দিলে গুনাহ হইল। আর 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনদেরকে নির্দেশ দিবেন, এজন্য দিলে সওয়াব হইব, সুন্নাত আদায় হইব। এটা বুঝতে হবে। একই জিনিস আপনি সব জায়গায় লাগাইতে পারবেন না, সব জায়গায় করতে পারবেন না। দেখতে অনেক সময় ভালো মনে হয়, কয়টার খারাপ কি, দোষের কি? এটা তো ভালো জিনিস। ভালো জিনিসও অনেক জায়গায় খারাপ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত বেদাত বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।